আজকে রান্না করব সরপুঁটি। খুব বড় বড় মাছ কেটে নিয়েছি। এত বড় বড় গোটা গোটা সবাই খেতেও পারে না, ভালোও লাগে না, রান্নাটাও ভালো হয় না, ভেতরে কোনো নুন মশলা ঢোকে না। তো ঠিক আছে, এবার মাছগুলো ভেজে নিব। তেল গরম হয়ে গেছে। আর মাছের তেলটা কিন্তু এরকম ধোয়া ধোয়া করে গরম করে নিতে হয়, তাহলে মাছটা উল্টাতে খুব সুবিধা হয়। এবার মাছগুলো দিয়ে দিলাম। সব মাছ তো একবারে ভাজা যাবে না, কিছুটা করে ভেজে তুলে নেব। মাছ ভাজা হতে হতে আমি এখানে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। কিছুটা পেস্টে দেবো, কিছুটা আমি তেলের মধ্যে কুচিয়ে দেবো। দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো, এটা আমি পেস্ট করে নেব। এবার মাছের ভাজার যে তেলটা ছিল তার মধ্যে একটু রসুন থেতো করে দিয়ে দিলাম, কারণ পুঁটি মাছের একটা কেমন যেন একটা গন্ধ থাকে, সবাই খেতে চায় না। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম টমেটো কুচি। এটাকে ভালো করে ভেজে নেব, তারপর মশলার পেস্টটা দিয়ে দিলাম। এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিব, কালারটা খুব সুন্দর আসবে। তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো দিলে খুব সুন্দর কালার হয়। আর এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি মশলাটা। এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। শুকনো শুকনোই হবে মাছটা, পুঁটি মাছের তো ঝোল খুব একটা ভালো লাগে না। দিয়ে দিলাম সামান্য একটু জল, এটাকে কষাবো। এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়ে দিল, যেন মাছগুলো সামান্য একটু সেদ্ধ হয়ে যায়, ঝোলে দিয়ে দিলাম। আর ঝোলটা ফুটে আসলে মাছটাও দিয়ে দিলাম। ঝোলটা ফুটে আসছে, এবার দিয়ে দিলাম মাছগুলো দিলাম। এর মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব। এবার মাছটা একটু ফুটুক। এই যে আমার মাছটা হয়ে গেল, এর মধ্যে এবার ধনেপাতা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আমার পুরোপুরি রান্না শেষ, এবার নামিয়ে নিব। এবার দেখে তোমরা বলবে কেমন হয়েছে। যদি ভালো লাগে রেসিপিটা লাইক, কমেন্ট আর পারলে একটা শেয়ার করে দিবে। টাটা।